আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী নিজের বৈবাহিক জীবন ও স্বামী সম্পর্কে এক মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি রসিকতা করে জানান, তিনি তার স্বামীর প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র স্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার বিয়ের অনুষ্ঠানে বরের বিশেষ খাবার খাসি না থাকায় বিয়ে না করে ফিরে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসা জাপান প্রবাসী জোনায়েদ মিয়া এবার বিয়ে করেছেন। আর নতুন বিয়েতে বরের পাতে ছিল আস্ত খাসি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে জ্বালানির সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ বৃহস্পতিবার 20 আগস্ট অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা। 35 বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হতে যাচ্ছে এবার। কুমিল্লায় ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশ বৈঠকে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ উঠেছে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী এবং একটি শিশু রয়েছে এবং তারা সবাই বাংলাদেশি। দেশের 7 অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইসেন্সে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য ও মাদ্রাসার শিক্ষার্থী সহ অন্তত 30 জন আহত হয়েছেন। আগামী 20 আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার 349 জন। বিরোধী দল অযৌক্তিকভাবে রাস্তায় নেমে জনগণের ভোগান্তি তৈরি করছে। জ্বালানি সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, যা যে কোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। বহিষ্কৃত জামাত নেতা ও সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে ডাকা হয়নি। তিনি 10 সদস্য বিশিষ্ট সংসদীয় এই স্থায়ী কমিটির সদস্য। ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের খাবারে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করে চলে যাওয়া সেই আলোচিত জাপান প্রবাসী বর জোনায়েদ মিয়া নতুন করে বিয়ে করেছেন। অতীত না ভুলে এবং আঁকড়েও পড়ে না থেকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। জ্বালানি ও আর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয়েছে বাংলাদেশ ও কাতার। মঙ্গলবার 18 আগস্ট দোহায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, কাতারের জ্বালানি মন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুয়ারির সঙ্গে পৃথক বৈঠক করেছেন। রাজধানী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে 1 কেজি গাঁজা ও 78 পিস ইয়াবা সহ 3 জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে শর্টকাটে অনেকে আইনজীবী হয়ে যাচ্ছেন, কিন্তু পেশাগত প্রশিক্ষণের অভাবে দক্ষ আইনজীবী গড়ে উঠছে না বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আগামীকাল বৃহস্পতিবার 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা। 35 বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হতে যাচ্ছে এবার। আগামী 2027-28 শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাচ্ছে নতুন 4টি পাঠ্য বই। মূলত আনন্দ ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র পে স্কেল বা আলাদা বেতন কাঠামো চালুর বিষয়েও সরকার পরিকল্পনা করছে। ঢাকা 20 ধামরাই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে এমপি হওয়ার স্বপ্ন নিয়ে দৌড়ঝাঁপ করেছিলেন আসাদুল ইসলাম মুকুল। ধামরাই থেকে দলীয় মনোনয়ন না পেয়ে শেষ পর্যন্ত অন্য আসন সাভারে গিয়ে বিএনপিতে যোগ দেওয়ায় তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘ অপেক্ষার পর বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সুযোগ চালু হচ্ছে। আগামী 21 আগস্ট থেকে অনলাইন বদলির আবেদন গ্রহণ করবে। আবেদন করা যাবে 27 আগস্ট পর্যন্ত। রাজধানী সড়কে ব্যাটারি চালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত নতুন নীতিমালার আওতায় পুরো ঢাকা শহরকে 8টি নির্দিষ্ট জোনে ভাগ করে এসব রিকশা পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। জোনভেদে রিকশায় আলাদা রং এবং প্রতিটি যানে QR কোড সংবলিত ডিজিটাল নিবন্ধন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের একটি স্বর্ণ খনিতে ধসের ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন খনি শ্রমিক। সেই সঙ্গে বেশ কয়েকজন শ্রমিক খনিটিতে আটকা পড়েছেন। কুমিল্লায় হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৮ আগস্ট সন্ধ্যা ৭:15টায় কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশে শাসনগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন ও আর্থিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গাজা সিটিতে একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। কুমিল্লার চান্দিয়ায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মোহাম্মদ মনির হোসেন নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ১৮ আগস্ট রাত ৮:৩০টায় দোল্লায় নবাবপুর ইউনিয়ন পরিষদে বলাৎকারের ঘটনায় গ্রাম্য সালিসের সময় তাকে আটক করা হয়। ট্যাঙ্কার বহরে হামলার জেরে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর হরমুজ প্রণালী থেকে পুনরায় তেল বোঝাই কার্যক্রম শুরু করেছে সৌদি আরবের শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠান আরামকো। গত সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং বর্তমানে আরও বেশ কয়েকটি ট্যাঙ্কার তেল নেওয়ার অপেক্ষা রয়েছে বলে জাহাজ চলাচল ও বাণিজ্য সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করে গেছে, আর এখন যদি বিএনপি দলটি থেকে মুখ ফিরিয়ে নেয়, দলটি রাজনীতি করতে পারবে কিনা সেই প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ইরান সাময়িক যুদ্ধবিরতি নয়, চলমান যুদ্ধের স্থায়ী অবসান চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পরে বুধবার ১৯ আগস্ট এ বরাতে খবর প্রকাশ করেছে আল জাজিরা। আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হব। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে আমি জনগণের পাশে থেকে সেবা করব, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংযুক্ত আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি দেশটির জলসীমায় পড়েছে বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়, অন্যটি পড়েছে জলসীমার বাইরে। কুষ্টিয়া ৩ আসনে জামাতের এমপি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগে জমা দেওয়া এজাহার মামলা হিসাবে রুজু করা হয়েছে। একই সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে জমা দেওয়া এজাহারও মামলা হিসাবে রুজু করা হয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। সরকার গণভোটের রায় কার্যকর করেনি, বরং প্রত্যাখ্যান করেছে। এটি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। গণভোট নিয়ে সরকারের এমন অবস্থানে জাতীয় গোটা বিশ্ব বিস্মিত।